সপ্তমী সবাইকে। আর আজকে আমরা চলে এসেছি এখন বিধাননগরে। দেখতে পাচ্ছ আমরা 3 জন চলে এসেছি। তো এরা এখন মেকআপ করছে রাস্তায় এসে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে বিধাননগর প্যান্ডেলটা দেখাচ্ছি আর কোথায় কোথায় যাই তোমাদেরকে আজকে তুলে ধরবো। তো আজকে ব্লগটা স্টে টিউন থাকো। চলো, এখানে বিধাননগরে এসেও ম্যাডাম এরকম কানের দুল লাগাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে হাতে কানের দুল এই পরবে। তো বাড়ি থেকে রেডি হয় না এরা, এটাই তার প্রমাণ। তাই তো, বাড়ি থেকে রেডি হও না তো? কানেরটা ডিস্টার্ব করছে, তাই জন্য আমি কানেরটা। ওকে, তো চলো ভেতরে গিয়ে বিধাননগরে গিয়ে দেখা হচ্ছে। আর এনার স্পেশাল গেস্ট আসছেন, তাই এনি চলে যাবেন হয়তো, তাই ফোনে। কালকের লাইন দেখেছো, আজকে বিধাননগর ঢোকার লাইনটা দেখা যাবে। এটা তোমার হচ্ছে বিধাননগর ঢোকার লাইন, দেখতে পাচ্ছ? এইভাবে ছোট গেট, এক একজন করে ঢুকছে। দুর্গাপূজা 2025-এর অভিযান শুরু হয়ে গেছে। আর বিধাননগরে আমরা প্রথমবার এসেছি, তাই তো? ম্যাডাম তোমার জন্য রেগে আছে আমার কাছে। আমি ভুল করেছি, কি ভুল আমি নিয়ে বুঝতে পারছি। এরা সব ছেলেরা রিলেট করতে পারছো, যারা রিলেট করতে পারছো তারা কমেন্টে জানিও। সাথে আমাদের ভাইও চলে এসছে। আর এছাড়াও এখানে দেখতে পাচ্ছ এখানে কি ভিড় চলছে, চারদিকে একদম মানে মেলা মেলাময়। আর এখানে সোনাই থাকলে এরকম গাড়িতে চড়তো, এটা সবাই জানো। বাট দারুণ লাগছে প্যান্ডেলটা। নগরে এসে আমাদের পেট পুজো শুরু হয়ে গেছে। আর প্রথমে নিয়েছি আমরা চিকেন পকোড়া, দেখতে পাচ্ছ গরম গরম চিকেন। হ্যাঁ, দেখে আমার খিদা পেয়ে গেছে। তো কালকে মোমো খেয়েছি, একদম বাকওয়াস মোমো। আজকে চিকেন পকোড়া দিয়ে স্টার্ট করছি ইভিনিং। তো চলো খেয়ে বলছি তোমাদের কেমন লেগেছে। আমরা এখন বিধাননগরে মাঠে হরবড় হচ্ছি। আর একদিনে ফোন গরম করে দিয়েছে। আর এখন তাতাই মৌরসিও আমাদের সঙ্গে চলে এসেছে, এদিকে সেটা দেখতে পাচ্ছ। আর তোমার এখন আমরা কি প্ল্যান করবো, এখন খেতে যাবো। হ্যাঁ, তো কমেন্টে জানাও যদি কেউ ইন্টারেস্ট থাকো এর জন্য। ছেলে চাই আমরা। ক্রাইটেরিয়া কি? তুই ইন্টারেস্ট তো, তুই ছেলের প্রতি ইন্টারেস্ট না মেয়ের প্রতি ইন্টারেস্ট? কারোর প্রতি নয়। হ্যাঁ, সেটাও নয়। তাহলে গাইজ একটু চাপ। তো গাইজ এখানে দেখতেই পাচ্ছ আমরা বিধাননগর প্যান্ডেল এখানে সুন্দরভাবে একটা দুটো সেলফি তুলেছিলাম। তো সেলফিগুলো দেখার জন্য গাইজ ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো চলো দেখছি। ঝগড়াঝাটি লেগে গেছে, কারণ হচ্ছে সবাই সবার বরকে ছেড়ে দিয়ে চলে এসছে। আর এই যে 1 নম্বর ঝগড়ুটে, 2 নম্বর ঝগড়ুটে, 3 নম্বর ঝগড়া। আমার বউটা একটু কম ঝগড়ুটে। আমি দেখবো 22 এপ্রিলের পর কি বলি। দাঁড়া না, পরের বছর দুর্গাপূজাটাতে কি বলে, হ্যাঁ তখন দেখবো। বিয়ের পর বরগুলো কেন বউকে ঠেকিয়ে গাড়ি থেকে নামিয়ে যায়। যখনই দেখছি বয়স্ক লোকগুলো এই গাড়ি থেকে নামো না, এরকম করছো কেন? দেখে বুঝতে পারছো না? তুই কি এটা তোর শ্বশুর শাশুড়িকে বলছিস? আমি তো সাদা কাকিমাকে বলবো না। এ ভাই, আমার বর কিন্তু নামাই না। আমি কাউকে মেনে হচ্ছে না। যাই হোক, এখন আমরা যাচ্ছি খেতে। ওখানে গিয়ে কি কথা আছে তোমার সাথে? চলো যাচ্ছি জ্যাকপালে। আর জ্যাকপালের এখানে দেখতে পাচ্ছ মানে জ্যাকপাল রেসিডেন্সি। আর স্নেহা টিনাই এপাশে তাড়াতাড়ি সবাই আছে। আরো 2-3 জন অ্যাড হয়েছে আমাদের সাথে। তো চলো ভেতরে গিয়ে উপরে গিয়ে তো কি খাই কি কেমন। তো গাইজ আমি উপরে উঠে বেশি ব্লগ করতে পারিনি, দেখতে পাচ্ছ এখানে কিছুক্ষণ পরে আমরা অর্ডার দিচ্ছি, তার মাঝখানেই খাওয়ার চলে এসছে। তো গাইজ আজকের ব্লগটা এতটাই ছিল। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। অষ্টমীর জন্য